ডাকসুতে ছাত্র শিবিরের ইতিহাস। সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খানরা বিপুল ভোটে এগিয়ে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুলের ফল প্রত্যাখ্যান। বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নির্বাচনে সংগঠনের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম, মোহাম্মদ আবু সাদিক কায়েম, ভিপি এস এম ফরহাদ, জিএস মহিউদ্দিন খান মহি এজিএস পদে বিপুল ভোটে এগিয়ে গেছেন। এছাড়া ডাকসুর ৪২ পদের প্রায় সবগুলোতে বাজিমাত করেছেন শিবিরের প্রার্থীরা। অপরদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তবে সংগঠনটির জিএস প্রার্থী কারচুপির অভিযোগ আনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ফল ঘোষণা শুরু হওয়ার পর গতকাল মঙ্গলবার রাত ২:৩০টার দিকে তার নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে তারা পোস্ট করে প্রতিক্রিয়া জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস জয়। এসআই জীবন নামের একজন লেখেন, এই ইতিহাস তৈরি করতে কত ভাইরা নির্গুম রাত, কত ভাইরা রাতের বেলায় পালিয়ে থাকা, কত ভাইয়ের কারাবাস, কত ভাইয়ের শাহাদাত আর ত্যাগ তিতিক্ষা রয়েছে, তা হয়তো বলে শেষ করা যাবে না। যে ক্যাম্পাসে পরিচয় দেওয়া যেত না, যে ক্যাম্পাসে নামাজ পড়লে শিবির সন্দেহ করে নির্যাতন করা হতো, যে ক্যাম্পাসে শিবির পরিচয় পেলে 4তলা বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দিয়ে রক্তাক্ত করে পুলিশে তুলে দেওয়া হতো, সেই ক্যাম্পাসে শিক্ষার্থীরা আজ সত্যি ইতিহাস তৈরি করেছে। এই তো একদিন আগেও ছাত্র শিবিরের বিরোধী যারা রয়েছিলেন তারা সবাই আওয়াজ তুলেছিলেন যে ছাত্র শিবিরের যারা আছে তারা সবাই পাকিস্তানপন্থী, সাদিক কায়েম পাকিস্তানপন্থী, তাদেরকে ভোট দেবেন না, ভোট দেওয়া যাবে না, এমন একটা ন্যারেটিভ ছাত্র শিবিরের বিরুদ্ধে তৈরি করেছিল। তবে সেই হালে আর পারে পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন। তারা জানে কারা দেশপ্রেমিক, কারা মানুষের জন্য, নিরাপত্তার জন্য কাজ করবে। তাই তারা ইতিহাস তৈরি করেছে, জিতেছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে ভোটের মাধ্যমে যতই প্রোপাগান্ডার ছড়ানো হোক না কেন, আমরা আমাদের যোগ্য নেতৃত্ববৃন্দকে বেছে নিয়েছি। জিতে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জিতে গেছে বাংলাদেশ।